তো যে শরীফ ওসমান বিন হাদির যে কবরস্থান সেই কবরের জিয়ারত করেন এবং তার পরবর্তী সময় সরাসরি আসেন নির্বাচন প্রশিক্ষণ ভবনে এবং সেখানে ভোটার নিবন্ধনের জন্য যে পদ্ধতি ছিল এবং বায়োমেট্রিক ভাবে এবং তার চোখের আইরিশ এবং ছবি তোলা সেই কার্যক্রম সম্পূর্ণ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পূর্ণ করে আর ফুল দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সর্বশেষ যে অবস্থান গুলশান থেকে আজকে সকালবেলা তিনি বের হন গুলশান তার বাসভবন থেকে এবং সেখান থেকে সরাসরি তিনি শাহবাগে চলে যান এবং শাহবাগে গতকাল রাত থেকে অবস্থান ছিল ইনকলাব মঞ্চের ফুল দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর ফুল দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সর্বশেষ যে অবস্থান গুলশান থেকে আজকে সকালবেলা তিনি বের হন গুলশান তার বাসভবন থেকে এবং সেখান থেকে সরাসরি তিনি শাহবাগে চলে যান এবং শাহবাগে গতকাল রাত থেকে অবস্থান ছিল ইনকলাব মঞ্চের সমস্ত তারেক রহমান তিনি আশপাত্র যে নিরাপত্তা প্রশিক্ষণ ভবন যে কারণটি রয়েছে মূলত স্বরাষ্ট্র আসিফ নজরুল আইন উপদেষ্টা তাদের পদত্যাগ আহ্বান করেন এবং সেই জায়গা থেকে সর্বশেষ তারেক রহমানের প্রবেশের কারণে ইনকলাব মঞ্চের সদস্যরা সরে যান এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে তারেক রহমান শাহবাগে অবস্থিত যে শরীফ ওসমান বিন হাদির যে কবরস্থান সেই কবরের জিয়ারত করেন এবং তার পরবর্তী সময় সরাসরি আসেন নির্বাচন প্রশিক্ষণ ভবনে এবং সেখানে ভোটার নিবন্ধনের জন্য যে পদ্ধতি ছিল এবং বায়োমেট্রিক ভাবে এবং তার চোখের আইরিশ এবং ছবি তোলা সেই কার্যক্রম সম্পূর্ণ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পূর্ণ করে আর ফুল দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি পরিদর্শন বইয়ে ফুল দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সর্বশেষ যে অবস্থান গুলশান থেকে আজকে সকালবেলা তিনি বের হন গুলশান তার বাসভবন থেকে এবং সেখান থেকে সরাসরি তিনি শাহবাগে চলে যান এবং শাহবাগে গতকাল রাত থেকে অবস্থান ছিল ইনকলাব মঞ্চের সমস্ত তারেক রহমান তিনি আশপাত্র যে নিরাপত্তা প্রশিক্ষণ ভবন যে কারণটি রয়েছে মূলত স্বরাষ্ট্র আসিফ নজরুল আইন উপদেষ্টা তাদের পদত্যাগ আহ্বান করেন এবং সেই জায়গা থেকে সর্বশেষ তারেক রহমানের প্রবেশের কারণে ইনকলাব মঞ্চের সদস্যরা সরে যান এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে তারেক রহমান শাহবাগে অবস্থিত যে শরীফ ওসমান বিন হাদির যে কবরস্থান সেই কবরের জিয়ারত করেন এবং তার পরবর্তী সময় সরাসরি আসেন নির্বাচন প্রশিক্ষণ ভবনে এবং সেখানে ভোটার নিবন্ধনের জন্য যে পদ্ধতি ছিল এবং বায়োমেট্রিক ভাবে এবং তার চোখের আইরিশ এবং ছবি তোলা সেই কার্যক্রম সম্পূর্ণ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পূর্ণ করে আর ফুল দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সর্বশেষ যে অবস্থান গুলশান থেকে আজকে সকালবেলা তিনি বের হন গুলশান তার বাসভবন থেকে এবং সেখান থেকে সরাসরি তিনি শাহবাগে চলে যান এবং শাহবাগে গতকাল রাত থেকে অবস্থান ছিল ইনকলাব মঞ্চের সমস্ত তারেক রহমান তিনি আশপাত্র যে নিরাপত্তা প্রশিক্ষণ ভবন যে কারণটি রয়েছে মূলত স্বরাষ্ট্র আসিফ নজরুল আইন উপদেষ্টা তাদের পদত্যাগ আহ্বান করেন এবং সেই জায়গা থেকে সর্বশেষ তারেক রহমানের প্রবেশের কারণে ইনকলাব মঞ্চের সদস্যরা সরে যান এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে তারেক রহমান শাহবাগে অবস্থিত যে শরীফ ওসমান বিন হাদির যে কবরস্থান সেই কবরের জিয়ারত করেন এবং তার পরবর্তী সময় সরাসরি আসেন নির্বাচন প্রশিক্ষণ ভবনে এবং সেখানে ভোটার নিবন্ধনের জন্য যে পদ্ধতি ছিল এবং বায়োমেট্রিক ভাবে এবং তার চোখের আইরিশ এবং ছবি তোলা সেই কার্যক্রম সম্পূর্ণ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পূর্ণ করে আর কি বললেন আপনার গলা কাটতে ভাই আপনার কাট কোথায়
আপনি কেন কথা বলেন? আপনি নাই মানে যারা কাজ নাই কার্ড আছে না ভাই? আমার কার্ড আছে না না আপনি বলেন, আপনারা বলছে, আপনারা বলছেন না উনি এই কথা কেন বল শোনো ভাই আপনারা জানেন আপনার চুপ চুপ। সিলিন্ডার জ্বালানো এই কথা বলার মানে ভাই 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 ভাই